ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন, দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমার 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 বলতে বলতে অস্থির, আর স্বস্তি আসে না হৃদয়ে, চিত্তে শান্তি নাই, অস্থির। কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয়। আর যদি আমাদের, আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে? 3 নাম্বার হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, উইল বি হ্যাপি। অন্যরে হ্যাপি বানাতে চান, আল্লাহ আপনারে হ্যাপি বানায় দিবে। অন্যকে হেল্প করেন, অন্যকে দেন, দেখবেন কি সুখ। প্রিয় ভাইয়েরা, দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় না সে টের পায় না। দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় সে পায়। দিলে একটা সুখানুভূতি আছে, অন্তরে একটা সুখ আছে। আপনি যে দান করলেন, এই সওয়াব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। আপনার ছোট্ট দান, এটাকে পেলে পুষে বাড়িয়ে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, বুখারীর বর্ণনা, যেমনি মনিব গরু পালে, বাছুর পেলে বাচ্চাটারে বড় করে, আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দেব। এটা তো জমা আছে, কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে, তাৎক্ষণিক পাবেন দিলেই। ওটা কি? সুখ। আওয়াজ করে বলতে হবে, এটা কি? দিলে যে কি সুখ, এটা যারা দেয় না, যারা পকেটে হাত ঢুকায় রাখে, পকেট থেকে বের করতে চান, এরা এটা বুঝবে না। দেন দেন। আল্লাহ বলে, এ বানি আদম দাও, দিলে আমি তোমার দেব। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ বানি আদম দাও, আমি তোমার দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবী হচ্ছেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন? একটা লুঙ্গি। রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কভার করার জন্য একটা লুঙ্গি। উনাকে বিষ্ণু ইসলাম বলেছেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, আরশের অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই। বেলাল তুমিও দাও, যা পারো দাও। তুমি এমন রবের গোলাম, তার ভান্ডারে কমতি নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে, খালি চাও এটা দাও আল্লাহ, এটা দাও, যা যা দরকার আমি যদি সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ, কমতে পারে। হাদিসের শেষে আছে, হ্যাঁ তবে কমতে পারে। সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়, আমার ধনভাণ্ডারের এতটুকু হয়তো কমতে পারে। ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুইয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না? একটু কমছে তো সাগর থেকে পানি, এক ফোঁটা নাকি? এতটুকু কমতে পারে তোমাদের সবাইকে দিলে। সুবহানাল্লাহ পড়বেন না? ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউল বি হ্যাপি ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। অন্যকে দেন, অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে। সহিহ মুসলিমের একটা বর্ণনা শোনায়, বিষ্ণু ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথা বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি আপনার ভাইরে হেল্প করবেন, আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা? তাহলে আমরা যেন দেই, আমরা যেন অন্যের উপকার করি, আমরা যেন অন্যের শুভকামনা জানাই, আমরা যেন অন্যের জন্য দোয়া করি। অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে। অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে। আমার জাপান প্রবাসী ভাইয়েরা, অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহুগুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো। আপনি যদি বলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করো, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো। তাহলে অন্যের জন্য শুভকামনা, অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস?